সম্মানীয় দর্শক ভাইরা, আপনাদের কাছে যে মসজিদটির কথা বলছিলাম সেই মসজিদটি হচ্ছে আমাদের এলাকায় অবস্থিত। দেখেন, সেই মসজিদটি এখনও ওয়ালে প্লাস্টার করা হয় নাই, শুধু জানালা এবং দরজা লাগানো হয়েছে, তবুও এখনও কাজ করানো হয় নাই। দেখেন, এখনও শুধু লাগানো হয়েছে আর কি। আর এই যে দেখেন এখানকার অবস্থাটা দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি। এই অবস্থাতে কোনো মানুষ নামাজ পড়তে পারে সেখানে? দেখেন তো, দেখেন আপনাদের কাছে সাহায্যের হাত যে আমি বাড়াই দিছি, হ্যাঁ, তো এমনি এমনি আমি হাত বাড়াই দিই না। যদিও আমিও ইনকাম করি, হ্যাঁ, আমার ইনকামে আমি কতটুকু পারবো বলেন? আমি যদি 100 টাকা দিই, আপনারা যদি 50 টাকা দেন বা 10 টাকা দেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই মসজিদটি আমরা করতে পারি। একজন লাখ টাকা ইনকাম করে, কিন্তু লাখ টাকা দেওয়া কি সম্ভব? তার পরিবার চলার মতো যদি না থাকে, তার পরিবার আছে। আমি যদি 1 লাখ টাকা ইনকাম করি, আর এখানে যদি 1 লাখ টাকা লাগে, আমি 1 লাখ টাকা দিতে পারবো না। কিন্তু আমরা যদি এরকম 1 লাখ মানুষ শুধু হয়ে যদি 1 টাকা করে দেই, 1 লাখ মানুষে 1 লাখ টাকার ঘাটতি পূরণ হয়ে যায়। দেখেন এই জায়গাটা মানুষ সেজদা দেয়, দেখেন তো কী অবস্থা, দেখছেন? দেখেন আর কত জায়গা, পুরোটাই যে এখানে পা দিতেছি, উঠাইতেছি না আমি। দেখো এই জায়গাটা সমস্যা, এখানে সমস্যা, এই যে, হ্যাঁ, এই জায়গাটা সমস্যা। আপনারা বুঝতে পারছেন না, আমি দেখাচ্ছি। দেখেন এখানে কি বসে নামাজ পড়া যায়? দেখেন তো ভাইজানেরা দেখেন, দেখছেন কী অবস্থাতে আছে? অনেক কষ্টে আছি। এই মসজিদটা নিয়ে আমি নিজে অনেক কষ্ট পাইতেছি ভাইজান, বুঝতে পারছেন? প্রিয় ভাইয়েরা আমার, যদি আপনারা একটু সহযোগিতার হাত একটু বাড়ায় দেন, তাহলে হয়তো আমাদের এই মসজিদটি কমপ্লিট করতে আমরা সক্ষম হব। আর দেখেন এখানে বালু স্টক করে রাখা আছে, বাইরে বারান্দাও ওই অবস্থা, এখানটারও অবস্থা এমন, ভিতরেরই অবস্থা এমন। দেখেন 2 কাতার বর্তমান হয়েছে, তাও এরকম নষ্ট জায়গা। আর এই নিচের জায়গাটা দেখেন কী অবস্থা। বাইরে ওযুখানা নাই, বাইরেরটা আপনাকে দেখাই। বাইরের ওযুখানাটা নাই। আসলে এখানে মানুষ আছে, কিন্তু এখানে সবাই গরিব এবং অসহায়। এখানে 10 টাকা যদি কেউ সাহায্য করতে চায়ও, তাও 10 বার 50 বার এরকম ভাবনা চিন্তা তাদের মাথায় আসে। কেন নয়, এখানে গরিব মানুষ বেশি থাকে। আজকে আমি আসরের নামাজ পড়তে আসছি, এখানে আসার পর দেখতেছি এই জায়গাটার অবস্থা এমন। দেখেন এখানে কি অজু করার উপযুক্ত জায়গা? দেখেন তো ভাইজানেরা, এখানে অজু করার কি উপযুক্ত জায়গা হয়েছে? আর দেখেন এই জায়গাটিতে পানির ট্যাঙ্কি রাখছে, দেখেন তো কী অবস্থাতে। কোনো ছাদ আছে? এখানে কোনো টয়লেট নাই, একটা মনে করেন যে প্রস্রাব করবে এই অবস্থাতে নাই। দেখেন কত কঠিন অবস্থাতে যাচ্ছে এই জায়গাটা মানুষগুলোতে। আপনারা অবশ্যই সাহায্য করবেন আমাদের এই মসজিদটিতে। একমাত্র উনিই চালায়, এই মসজিদটি চালায় উনি আর কি প্রচার করতেছে, সব জায়গায় চাইতেছে, 10 জনের কাছে বলতেছে দেওয়ার জন্য। আর আজকে আসলাম আমি শুধু আপনাদের এই দেখানোর জন্য। অনেকেই সাহায্য করছেন আপনারা, ধন্যবাদ আপনাদেরকে। আর পাশাপাশি এখানে মাদ্রাসা করব, আরও যদি আপনারা সাহায্য করতে চান পরবর্তী করতে পারেন। আপাতত আমরা মসজিদটা আগে ঠিক করে নেব, তারপরে আমরা এখানে মাদ্রাসা করব ইনশাআল্লাহ। সবাই এই পর্যন্ত থাকেন, আজকে ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।